ব্যক্তি হিসাবে আওয়ামী লীগের শেখ হাসিনা, উবাইদুল কাদের, আসাদুজ্জামান খান কামাল অপরাধ করেছে। সেই অপরাধ করার জন্য তারা কালেকটিভলি সংগঠিত হয়েছে আওয়ামী লীগের ব্যানারে। সেই কারণে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। উনি টেবিলে আলোচনা করতে বলেছেন, সমঝোতা করতে বলেছেন, এরকম শব্দ উনি বলেন নাই, কিন্তু এটা গতকাল ভাইরাল হয়েছে। এটা আমি বলবো যে মিডিয়া কু হয়েছে এটা। এবং এবং এমন একটা কু হয়েছে, এখন তো বিএনপি তো এটার প্রতিবাদও করতে পারবে না। চাইলেই আওয়ামী লীগদের এই মিছিল সমাবেশ বন্ধ করা যাইতো কিনা আমি জানি না। গত 15 বছর চাইলেই আপনি, যাবে না, চাইলেই যাবে না, আপনি আমি চাইলেই শেষ পারবেন না। করি, আমি আমি বলি আপনাকে। আপনি জানেন কিনা গত 15 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন কিনা আমি জানি না, থাকলে জানতেন। দুইটা জিনিস আমরা জার্মানিতে বন্ধ করেছি। একটা হচ্ছে র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ মিউনিখে আসতেছিলেন অস্ত্র কিনতে এবং পরিদর্শনে। ওই সময় আমরা প্রবাসী বাংলাদেশিদের কয়েকশো মানুষ জার্মান হোম মিনিস্ট্রিতে ইমেল করেছিলাম প্রমাণ সহ যে এই র্যাবের ডিজির বিরুদ্ধে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর অভিযোগ আছে। এবং আমরা প্রমাণ হিসেবে চট্টগ্রামের টেকনাফে আওয়ামী লীগের কাউন্সিলর একরাম হত্যার উদাহরণও দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, অডিও পাঠিয়েছিলাম। সেই ঘটনার প্রেক্ষিতে জার্মান দূতাবাস ডেকে তার ভিসা বাতিল করে দিয়েছিল। হুম। আর কিছুদিন আগে বাংলাদেশ দূতাবাসের সামনে আওয়ামী লীগের লোকজন একটা সমাবেশের ডাক দিয়েছিল। 2 দিন, তারা 2 দিন টানা সমাবেশ করবে। তো সেইটারও আমরা জার্মান পুলিশকে বলেছি যে এরা হচ্ছে বাংলাদেশে গণহত্যাকারী এবং এদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এবং এরা হচ্ছে সেটাই গিয়ে আমরা মাস করছি। কিলার। তারপরে তাদের সমাবেশ একদিন করতে পেরেছে, পরে আমাদের তথ্য যাওয়ার পরে দ্বিতীয় দিন বাতিল করে দিয়েছে। তাহের ভাই যেটা বললেন এটার অর্থ হচ্ছে যেই লোকটা আওয়ামী লীগের অপরাধের সঙ্গে জড়িত না, তারও তো তাহলে আওয়ামী লীগ করার অধিকার আছে, জয় বাংলা স্লোগান দেওয়ার অধিকার আছে। এটা তো সে তো বাংলাদেশে অপরাধ করে নাই। না, এটা তো এইখানে না বাংলাদেশে না হবে, এটা এইখানে ইংল্যান্ডে করবেন তাহের ভাই, কিভাবে আপনি? না আচ্ছা, এইখানে তাহের ভাই আপনাদের আমার মনে হয় বোঝাবুঝিতে আরেক ভাই ঘাটতি ওনাকে আছে। বলতে দেন। না বোঝাবুঝিতে ঘাটতি আছে। ঘাটতিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রাইম এন্ড কালেকটিভ ক্রাইম। ওনাকে জি জি। বলতে দেন। এখন ব্যক্তি হিসাবে আওয়ামী লীগের শেখ হাসিনা, উবাইদুল কাদের, আসাদুজ্জামান খান কামাল অপরাধ করেছে। সেই অপরাধ করার জন্য তারা কালেকটিভলি সংগঠিত হয়েছে আওয়ামী লীগের ব্যানারে। সেই কারণে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। এখন এই আপনার মানে ইউকেতে যারা ব্যানারে আওয়ামী লীগ দাঁড়াতে করে পারে কিনা। তারাও না, আমি আওয়ামী লীগ করতে মারুফ ভাই, পারবে না। আমরা যেটা বলছি আপনাকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বাংলাদেশ হয়েছে, ইংল্যান্ডে তো সিদ্ধ হয় নাই আওয়ামী লীগ। হুম। ইংল্যান্ডের পার্লামেন্টে শুনেছি যে এই প্রস্তাব উঠবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটা প্রস্তাব উঠবে। আবু তাহের ভাই না আপনি আচ্ছা, না আমি একটু তাহের ভাই বলেন, তথ্যটা আমরা কারেকশন ওনাকে করে দেই। এই মারুফ মল্লিক ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। আর কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম ব্যান্ড হয়েছে, জি আওয়ামী লীগ সাসপেন্ড। দল হিসেবে নিষিদ্ধ হয় নাই। না ব্যান্ডও না। আজকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, উনি ফর দি টাইম বিং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস সাসপেন্ড করেছেন। উনি সাসপেন্ড সাসপেন্ড শব্দ করেছে। ব্যবহার করেছেন, ব্যান হুম, শব্দ ব্যবহার করেন নাই। হ্যাঁ। এটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে একটা মিডিয়া কু হয়েছে। খালেদা জিয়া কি বলেছেন তার নেতৃবৃন্দকে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন এইরকম অন্তত 3 জনের সঙ্গে আমি কথা বলেছি, স্থায়ী কমিটির সদস্য। 3 জনে আমাকে জানিয়েছেন খালেদা জিয়া এরকম কিছু বলেন নাই, যে উনি আন্দোলন থেকে সরে যেতে বলেছেন বা অসন্তুষ্ট হয়েছেন বা সমঝোতা করতে বলেছেন। খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতির ময়দানে ছিলেন, সরাসরি রাজনীতি করেছেন, বিরোধী দলে থেকে তার রাজনীতি শুরু, এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জেল খেটেছেন। তো তার যে বর্ণাঢ্য রাজনৈতিক যে কেরিয়ার, সেই জায়গা থেকে তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দকে কিছু পরামর্শ দিয়েছেন এবং ছক কষে দিয়েছেন যে কিভাবে ডক্টর ইউনূসের জন্য একটা সম্মানজনক প্রস্থানের পথ রেখে দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। এটা হইলো ওইখানে যারা উপস্থিত ছিলেন। এখন উনি টেবিলে আলোচনা করতে বলেছেন, সমঝোতা করতে বলেছেন, এরকম শব্দ উনি বলেন নাই, কিন্তু এটা গতকাল ভাইরাল হয়েছে। এটা আমি বলবো যে মিডিয়া কু হয়েছে এটা। এবং এবং এমন একটা কু হয়েছে, এখন তো বিএনপি তো এটার প্রতিবাদও করতে পারবে না। আপনার বিএনপি কি বলবে যে না আমরা আলোচনা চাই না বা সমঝোতা চাই না? এটা বলাও সম্ভব না। তো এটা খুব পরিকল্পিতভাবে, কৌশলগতভাবে করা হয়েছে। আর দ্বিতীয়ত, এটার প্রভাব বৈঠকে পড়বে কিনা? পড়বে তো অবশ্যই, কারণ বিএনপি তো সবাই মিলেই সিদ্ধান্ত নেয়।
ডক্টর ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বৈঠক হবে কিনা সেটা তারা স্থায়ী কমিটির বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে। আমি যতটুকু জানি মে মাসে যখন প্রধান উপদেষ্টার বিলেত সফর নির্ধারিত হয়েছিল তখনই বিএনপির পক্ষ থেকে দুঃখিত সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় যে ডক্টর ইউনূস বিলেতে যাবেন, তো সেইখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একটা মিটিং করতে চাই। তো বিএনপির পক্ষ থেকে সেটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করা হয়েছিল যে ঠিক আছে, তো মিটিং হলে তো যেই দূরত্ব আছে বা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে, এটা একটা বিষয়। কিন্তু সংকটের তৈরি হয় যখন ঈদের আগের দিন ডক্টর ইউনূস ভাষণে বলেন যে এই এপ্রিল মাসে নির্বাচন হবে, কিন্তু বিএনপি তো এর আগে বলেছে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছে, এবং এটা কিন্তু বিএনপির দাবি না। সারওয়ার ভাই যেটা বললেন বিএনপি ডিসেম্বরের নির্বাচন চায়, বা আমরা সবাই ইন জেনারেলি বলি এটা বিএনপির দাবি না। বিএনপির প্রথম থেকে দাবি ছিল নির্বাচনী একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে সরকারের, এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আপনার এই এই ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে। আর তারপরে সেটা আবার পাল্টে গিয়েছে, প্রেস রিলিজে গিয়ে বলেছে ডিসেম্বর থেকে জুনে হবে। তো সেইখানে রাজনৈতিক দলগুলা বা বিএনপি ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছে বা তাড়াতাড়ি নির্বাচনের দাবি করেছে, আগ বাড়িয়ে দাবি করেছে, এগুলো আমি মনে করি ঠিক না, এগুলো বাকওয়াস কথাবার্তা। কিন্তু এখন তো এইটা বিএনপি না বলছে না ডিসেম্বর এইটা বা হচ্ছে ডিসেম্বরের আগে। প্রধান উপদেষ্টা একটা টাইমলাইন দিয়েছিলেন 2025-এর ডিসেম্বরে নির্বাচন হবে, ওনার হুম কথা গণমাধ্যমে এসেছিল। তারপরে আমরা দেখলাম তার প্রেস ডিপার্টমেন্ট থেকে কারেকশন দেয়া হলো, বললো যে না ডিসেম্বর থেকে হ্যাঁ, জুনের সেটা মধ্যে আমাদের হবে। মনে আছে। হ্যাঁ, তখন বিএনপি বললো তাহলে হোয়াই নট ডিসেম্বরেই করে